11 জুন পর্দা উঠবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের জন্য পুরোদমে তৈরি হচ্ছে 48টি দেশ। একাদশ নির্বাচন শেষ সময়ে দল নির্বাচনে ব্যস্ত থাকার কথা দলগুলোর। এমন সময়ে অদ্ভুত এক কাজ করেছে সৌদি আরবের ফুটবল ফেডারেশন। কোচ হার্ভে রেনার্ডের অধীনে 2022 কাতার বিশ্বকাপে খেলেছিল তারা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই রেনার্ডের কৌশলে হারিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সৌদি আরব। সেই কোচকেই চাকরি থেকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। 2019 সালে সৌদি আরবের দায়িত্ব নিয়ে আমূল পরিবর্তন এনেছিলেন। কাজ করেন 2023 সাল পর্যন্ত। এরপর ফ্রান্স নারী দলের দায়িত্ব নিয়েছিলেন রেনার্ড। বিশ্বকাপ ও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ফরাসি নারী দলকে। 57 বছর বয়সী এই কোচ 2024 সালের শেষ দিকে দ্বিতীয় দফায় সৌদি আরবের দায়িত্ব নেন। কোচ রবার্তো মানচিনি সৌদি আরবের দায়িত্ব নেওয়ার 14 মাস পর চলে গেলে তার জায়গায় বসেছিলেন রেনার্ড। সবকিছু চলছিল ঠিকঠাক, তবে হঠাৎ করে বিশ্বকাপ যখন দোরগোড়ায় তখন তাকে বরখাস্তের পথে হাঁটল সৌদি আরব। দেশটির এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন ফরাসি কোচ। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পেশাদার ফুটবলে এমনটা হরহামেশাই ঘটে থাকে, এতে তিনি মোটেও অবাক হননি। তবে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সার্বিয়া ও মিশরের কাছে ভরাডুবির পরই তাকে বরখাস্ত সিদ্ধান্ত নেয় সৌদি আরবের ফুটবল ফেডারেশন। জাম্বিয়া ও আইভরি কোস্টের সঙ্গে 2 বার আফ্রিকা কাপ অফ নেশন জিতেছেন ফরাসি এই কোচ। তার জায়গায় গ্রিসের সাবেক আন্তর্জাতিক ফুটবলার জর্জিয়স ডোনিসকে উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। 2024 সাল থেকে আল খালিজের কোচ হিসেবে আছেন তিনি। ক্লাবটির সঙ্গে এখনও সৌদি আরব ফুটবল ফেডারেশনের আলোচনা চলমান। 2034 বিশ্বকাপ ফুটবলের আয়োজক সৌদি আরব আসন্ন বিশ্বকাপে এইচ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের সঙ্গে খেলবে। পারভিন আক্তার, সময় সংবাদ।